বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব, এই যে দেখতে পাচ্ছেন 3 পিস পাবদা মাছ। তো ওটা পেঁয়াজ কালো জিরা দিয়ে একটু এই মাখা মাখা করে রান্না করব। আর অনেক দিনের কিছু কাঁকরোল ফ্রিজে ছিল, তো কি করব তো ভাবলাম যে কাঁকরোলের পুর করে নিই সরিষা বাটা দিয়ে। তো কাঁকরোলগুলো আমি ঘুম থেকে উঠে আগে সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এখন তরকারি মাছ বসিয়ে তারপরে এগুলি ছাড়িয়ে নিচ্ছি। তো মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে হবে, মাংস হবে, অফ ক্যামেরায় শুটকি রান্না হয়েছে, তারপর করলা ভাজি, এসব মিলিয়েই অনেক আয়োজন। তো আয়োজনটা কিসের জন্য সেটাও বলি। আগামীকাল একটু বাড়ি যাব, আর বাড়ি যাওয়া মানেই কিন্তু আমার রান্নার যুদ্ধ। এটা সবসময়ই, এখন না শুধু, যখনই বাড়ি যাই তখনই কিন্তু আমার এই রান্নার এই যুদ্ধটা চলে। তো এটা চলে এই কারণেই যে বাসায় যারা থাকে এদের জন্য রান্না করে রেখে যেতে হয়, আবার বাড়ি গিয়ে কী খাবো, তারপরে মাসিটাও চেয়ে থাকে যে আমি যাব, ওর জন্য হয়তো কিছু রান্না করে নিয়ে যাব। সব মিলেই কিন্তু বাড়ি যাওয়ার সময় এই যুদ্ধটা করতে হয় সব সময়ই আমার। তো অনেক দিনের জন্যই যাচ্ছি বাড়িতে। তো মাসির জন্যই মূলত এই রান্নাটা, যে কিছু অল্প কিছু ঘরে রেখে যাব আর বাকিটা মাসির জন্য নিয়ে যাব, নিজেও খাবো। তো আমি আর আমার হাজব্যান্ড যাব আগামীকাল, আর মেয়ে থাকবে, নাতনি থাকবে। তো নাতনির জন্য এই একটু জাল মাংস আর কয়েক পিস মাংস একটু রোস্টের মতো করে একেবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি, কারণ এত রান্নার পরে আর এই যে খুব পরিপাটি করে রান্না করা তখন আর ভালো লাগে না। তো আমি রোস্টের যে মাংসটা, ওটার মধ্যে সব কিছু একেবারে হাতে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। ও একাই খাবে, যার কারণে এতটা আর করিনি। তো ওর জন্য এটা করে নিলাম। আর এই যে আলু বেগুন দিয়ে মাছের মাথাটা দিয়ে, আপনারা কি বলেন জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গাঁটা বলে, যে মাছের মাথার গাঁটা। তো ওটা রান্না করব। আর অফ ক্যামেরায় একেবারে ঝাল ঝাল করে একটা শুটকি তরকারি রান্না করেছি। মাসি শুটকিটা অনেক পছন্দ করে, আমার নিজেরও অনেকটা পছন্দ। আর সবজিগুলি তো শেষ করতে হবে, ওটা যদি রেখে যাই তো দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে, কারণ সবজি খাওয়ার মতো মানুষ তো আর কেউ নেই বাসায়। তো আমি আগামীকাল যাব বাড়িতে, গিয়ে তারপরে 2 দিন মাসিকে সাথে রাখবো, টুকটাক একটু কাজ আমাকে বুঝিয়ে দেবে। আর মাসিকে আমি শনিবার দিন পাঠিয়ে দেব বাসায়, কারণ আমাদের দুজনের মধ্যে একজন যে কোনো জায়গায় থাকতে হয়। আমি যদি বাড়ি যাই তো বাসায় আসতে হয়, আর আমি যদি বাসায় থাকি ও আবার বাড়িতে যেতে হয়, কারণ কোনো জায়গায় দুজন একসাথে থাকা সম্ভব হয় না। এটা একবারই হয় এই ডিসেম্বর মাসে, যখন সবাই যায়। আর ওই যে সবাই যখন এলোমেলোভাবে এক একজন এক এক জায়গায় থাকি, তখন তো মাসি আমার দুজনকেই কিন্তু 2 জায়গায় থাকতে হয়। তো মাসিকে পাঠিয়ে দেব বাসায়। তো আগামীকাল থেকে, বৃহস্পতিবার থেকে আমার ভিডিও আর বাসার ভিডিওগুলো দেখতে পারবেন না, কারণ যে কদিন থাকবো বাড়ির ভিডিওই দেব একটু একটু করে। কারণ বাড়ির ভিডিওতে কিন্তু এত রান্নাবান্না দেখাতে পারবো না, কারণ 2 জন মানুষ খাবো, কি রানবো আর কি দেখাবো আপনাদেরকে। তো মাঝে মাঝে চেষ্টা করব একটু একটু আপনাদেরকে দেখানোর, যে কী রান্না করি, কী খাই। তো অনেক দিন ধরেই কিন্তু বাড়ি যাব ভাবছিলাম, কিন্তু ওই যে বাসা গোছাতে পারি না। দেখা যায় যে ছেলে মেয়ে
এই একজন যায় আরেকজন আসে, এরকমের মধ্যে থাকতে থাকতে অনেকটা দিন চলে গেছে। তো এই যে রোস্টের কথাটা বলছিলাম, যে দই টই কিচ্ছু নেই, একটু দুধ আর এই যে লেবুর রস দিয়ে মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু ঢেলে দিছি। এখন কি হবে এটা রোস্টেই জানে, আমি জানি না। কারণ আমার আজকে রান্না করতে করতে মানে কি আর বলবো, আমি তো এখন বয়স দিচ্ছি, আমার বয়সটাও আসছে না, শরীর এত খারাপ লাগছে। আর শুধু তো রান্না না, রান্না করে সবাইকে খাইয়ে তারপরে আবার মাসির জন্য এই তরকারি এই বাটিয়ে বাটিয়ে রেখে ফ্রিজিংকরণ করতে হয়, না হলে আবার নিব কিভাবে এই তরকারিগুলো। তো সব করে 4টা বাজে, পরে দেখি আমার চোখ মানে বন্ধ হয়ে আসছে, এত ক্লান্ত লাগছে আজকে। তারপরে একটু শুয়ে উঠে তারপরে আমি এই যে কিছু দিদিভাইদের ভিডিও দেখেছি। তো মাঝে মাঝে অনেক খারাপ লাগে, প্রথমত তো কাজ, দ্বিতীয়ত বয়সও হয়েছে, এখন তো আর শরীর দেয় না এত কাজ। তো মাঝে মাঝে তো ভাবি যে দিদিভাইরা বলবে যে ভিডিওগুলো দেখি না, অনেক ভিডিও আছে যে আমি ওই খুঁজেও পাই না, সামনে যেগুলি আসে এগুলিকেই এই দেখি, আর যেগুলি চলে যায় এগুলিকে তো আর বেরও করতে পারি না, এতটা বুঝিও না। সব মিলিয়েই কিন্তু অনেক দিদিভাইরা হয়তো বলবে যে দেখি না, অনেকেই কমেন্ট করে, সব কমেন্টের উত্তরও দিতে পারি না, যেহেতু ভিডিও দেখতে পারি না, কমেন্টের উত্তরও দিতে পারি না। আর আজকে 3-4 দিন ধরে তো ওই যে বাড়ি যাব এইরকম একটা ব্যস্ততা, যে রান্নার পরেও কিন্তু গুছগাছের একটা বিষয় থাকে। তো গুছগাছ বলতে আমার কিন্তু বাড়ি গেলে এখান থেকেই সব কিছু নিতে হয়, একেবারে তেল পেঁয়াজ থেকে শুরু করে আমি বাসা থেকেই সব নিয়ে যাই। গ্রামের বাড়ি খুব কাছে না বাজার, আর যদিও বাজার দূরে, সব কিছু পাওয়াও যায় না, বিশেষ বিশেষ কিছু জিনিস পাওয়া যায় না। তো এগুলো এখান থেকে নেওয়ার চেষ্টাটা করি। তো এগুলি ঘর থেকেই যে নিয়ে যাই। তো আমি যে মাসিক বাজারটা করেছিলাম, তো অনেকেই কমেন্ট করেছেন যে এত বাজার আমি এত বাজার কি করি, এত লাগে কেন, বা আরও অনেক কিছু। তো এই বাজারটা করার অর্থই এটা যে আমার বাজারটা কিন্তু অনেক জায়গায় চলে যায়, যেমন বাড়িতে যায়, তারপরে ডাকা থাকে, ছেলে মেয়েদের কাছে যায়, নিজের এটা থেকে নিজেও খাই। তো সব মিলিয়ে আমার বাজারটা একটু বেশিই হয়। আমি দেখা যায় যে এই সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে কিনি। আর বাড়িয়ে কিনলে হয় কি যে আমার পরের মাসে সবগুলো জিনিস কিনতে হয় না, হয়তো 1টা 2টা বা 3টা 4টা জিনিস শেষ হয়, বাকিগুলো থাকে। তো আজ যে বাজারটা আমি বাড়ির জন্য গুছিয়েছি যে নিয়ে যাব, এখানেও যদি আমি হিসাবে বসি তারপরও দেখা যাবে যে হয়তো 2000 বা 2500 টাকার বাজার চলে যাচ্ছে। তো এত বাজার তো আর একটা ফ্যামিলিতে 1 মাসে লাগে না। আমার পরিবারটা তো আর এই একসাথে সবাই থাকে না, যার কারণে এতগুলো লাগে না, যেহেতু বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। তো যার যখন দরকার হয়, যে যখন আসে তখন কিন্তু সব কিছুই নিতে চায়, কারণ ওখানে তো ওদের কিনতেই হয়। তো আমি ভাবি যে আমি কিনে ফেলি, তো ওরা এখান থেকে নিয়ে যাক। এই মশলা থেকে শুরু করে তেল, শ্যাম্পু, গুঁড়া সাবান, যা যা আমি কিনেছি, পেঁয়াজ রসুন সবগুলোই কিন্তু এদেরকে দিতে হয়। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, এই জন্য এতটি কথা বলা, যে এত বাজার কেন করি, এটা স্বাস্থ্যের জন্য ভালো না, এত তেল, এত মশলা, এটা সেটা। তো দিদিভাই হয়তো জানতো না, এই জন্য কিন্তু ওই কমেন্টটা করেছিল। তো আমি পরবর্তীতে ওনাকে উত্তরও দিয়েছিলাম যে আমার তো একটা সংসার না, আমার কিন্তু সংসার 3টা। আমি তো ঢাকা থাকে, ছেলে মেয়ে এদেরকেও দিতে হয়, আমার বাড়িটাও কিন্তু দেখতে হয়। যদিও কাজের মাসি বাড়িতে থাকে, তারপরেও তো সে একটা মানুষ, তার সব কিছুই আমার কিন্তু ঠিক সময় পৌঁছে দিতে হয়। কারণ সে একেবারেই কিন্তু হাবাগুবা একটা মানুষ, পাগলের মতো। তো নিজে কিনে মানে খাওয়াটা এতটা বুঝে না সে। তো আমি পরিপূর্ণভাবেই তার সব কিছু পৌঁছে দিই, যেন সে কোনো কিছুতেই কষ্ট না পায়।
তো এই জন্যই এত বাজার করা। তো অনেকগুলো কথা বলে ফেললাম এই যে কমেন্টের উত্তরটা দিতে গিয়ে। তো এই যে এইসব সব মাসির জন্য যাবে, বাসায় হয়তো একটু একটু খাবে। আর আজকে যেহেতু মাংস হয়েছে, ওরা তো কেউ ধরবে না, তো ওটা মাসির জন্য নিয়ে যাব। এই মাছের মাথা দিয়ে যেটা রান্না করেছি এটা, তা ও ক্যামেরায় যে শুটকি তরকারিটা, ওটাও মাসির জন্য নিয়ে যাব। কাঁকরুল, ওই করলা ভাজি, কাঁকরুলের বড়া সবই নিয়ে যাব একটু একটু করে। তো আজকে ও ফোন দিয়ে জিজ্ঞেস করছিল কি রান্না করেছি। তো বুঝতে পারছি যে মাসি কিছু নিয়ে আসবে, তো সবই তো নিয়ে যেতে হয় ওর জন্য। আর সবচেয়ে বড় কথা হলো একা একা থাকে, একা কি খায় না ওটাও ভাবি মাঝে মাঝে। তো এই যে কাঠফুলের বড়াগুলো ভেজে নিব, তো সবটা দেখাবো না, এমনি আজকের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে। তো কয়েকটা ভেজে তারপরে শেষ করে ফেলবো ভিডিওটি। তো আমিও না বেশি দিন বাসায় থাকতে থাকতে একেবারেই হাঁপিয়ে উঠি, কারণ আমার তো রান্নাঘর ছাড়া অন্য কিছু আমার করার সময় থাকে না, যার কারণে আমি বাড়ি গেলে একটু সময় পাই। তো একটু সময় পাই বলতে যে রান্নার চাপটা এতটা থাকে না, তো মাসি বাসাটা সামলাতে পারে। আর বন্ধুরা, এই যে বাড়িতে একটা সমস্যা, যে নেট পাওয়া যায় না। তো যখনই আমি নেট পাবো তখনই আপনাদের ভিডিও দেখে কমেন্ট করব। নিজেও ভিডিও ছাড়তে পারি না, খুব সমস্যা হয় যে একবার একটা ভিডিও আপলোড দিলে দেখা যায় এটা সারাদিন চলে যায়, এটার আর কোনো খবর থাকে না। নেটের খুব করুণ অবস্থা থাকে বাড়িতে। তো তারপরেও তো কী করা, নিজের বাড়ি যেতেই হয়, বাড়ির খোঁজখবর রাখতে হয়। কাজের মহিলার উপরে তো আর সবসময় বাড়ি ফেলে রাখা যায় না, নিজেদেরও দেখাশোনা করতে হয়। তো এই জন্য যাওয়া। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় শেষ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।